আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখতেই পাচ্ছেন ১৮৭টি পদে শিক্ষা কৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমি আবারও বলছি, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা আপনার পরীক্ষার ফি জমা দিতে হবে সবকিছু কিন্তু ভিডিওটিতে দেখানো হবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখতেই পাচ্ছেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রশাসন শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি ১১ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। ১ম পদটি হচ্ছে স্টোর অফিসার ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। পদের সংখ্যা রয়েছে ১ টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা ও অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। ২ নাম্বার ২ নাম্বার হিসাবরক্ষক ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। পদসংখ্যা রয়েছে এখানে ২৫ টি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত কোন বিষয়ে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ৩ নাম্বার কম্পিউটার অপারেটর ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। এখানে পদসংখ্যা রয়েছে ২৭ টি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৪ লিপিকার কাম কম্পিউটার অপারেটর ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। এখানে পদের সংখ্যা রয়েছে ৪ টি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য ২য় শ্রেণী বা বিভাগের বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাতলিপি পরীক্ষা: ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৮০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি সর্বনিম্ন ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ৫ উচ্চমান সহকারী ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে ৯ টি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দ থাকতে হবে। ৬ মুদ্রাক্ষরে কম্পিউটার অপারেটর ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে পদসংখ্যা রয়েছে ৩ টি। কোন শিক্ষিত বিদ্যালয় হতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহার থাকতে হবে। এখানে স্বাক্ষরলিপি পরীক্ষা: ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৭০ শব্দ আ এবং বাংলায় গতি প্রতি মিনিটে ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, কম্পিউটার ফ্যাক্স মেশিন চালানোর অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। ৭ হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে পদসংখ্যা রয়েছে ৩৯ টি। কোন শিক্ষিত বোর্ড হতে ব্যবসায়ী শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার, এমএস অফিস এর কাজ দক্ষতা থাকতে হবে। ৮ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে পদের সংখ্যা রয়েছে ৭৬ টি। কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। ৯ স্টোর কিপার: এখানে পদ সংখ্যা রয়েছে ১ টি। কোন শিক্ষিত বোর্ড হতে
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার, এমএস অফিস এর কাজ দক্ষতা ১০, ইলেকট্রিশিয়ান ৯,৩০০ থেকে ৮২,৪৯০ টাকা, পদ সংখ্যা ২ টি, কোন স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্টদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল সহ সংশ্লিষ্ট কাজে অনন্য ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ১ বছরের ট্রেড সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ এবং ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডে বি সার্টিফিকেট প্রাপ্ত। এই এ হলো মোট ১৮৭ টি পদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখায় নিয়োগ বিজ্ঞপ্তিটি নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। ১ মার্চ ২০২৫ তারিখে প্রার্থীরা বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর বয়সের হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। কেবলমাত্র নির্ধারিত লিখিত, মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মধ্য হতে প্রচলিত বিধিবিধান অনুসরণ পূর্বক গ্রহণযোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এক্ষেত্রে কোনো সুপারিশ প্রার্থী অযোগ্য হিসেবে বিবেচিত হবে। প্রার্থীকে লিখিত, মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃত্ব চূড়ান্ত বলে গণ্য হবে। অনিবার্য নিয়োগ প্রক্রিয়া স্থগিত, সংশোধন, প্রত্যাহার করার সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। কোনো কারণে কোনো পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল করা হলে কোনো আবেদনকারী তাকে নিয়োগের প্রদানের জন্য দাবি করতে পারবেন না। দাবি করলেই তা আইনানুগত্যে গৃহীত হবে না। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থী এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ২০/৩/২০২৫ সকাল ১০টায়। অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ ১৯/৪ বিকাল ৫টায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা প্রদান করবেন। এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশ মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদন পত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা স্পষ্ট ছবি, সম্পূর্ণ কালার, সম্পূর্ণ সাদা, গোলার বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। বিদায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙের ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত করা ও এর সঠিকতার বিষয় পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত হয়ে একটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে এক ও ২ নং ক্রমিকের পদগুলোর জন্য আবেদন ফি ১৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ সহ ব্যাট অফারের যোগ্য ১৮ টাকা, সর্বমোট ১৬৮ টাকা। ক্রমিক নং ৩ থেকে ১০ ক্রমিকের পদগুলোর জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ ব্যাট সহ ১২ টাকা, অফারের যোগ্য ১১২ টাকা।
তবে সকল গেট অনগ্রসর নাগরিক, সুনির্দিষ্ট শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এর জন্য আবেদন ফি বাবদ ৳৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ ৳৬। সর্বমোট ৳৫৬ ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষ উল্লেখ্য, অনলাইনে আবেদন সকল অংশ পূরণ সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা দেওয়া না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই স্বীকৃত হবে না।